জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। জাকাত শুধু দান নয়, এটি একটি ফরজ ইবাদত, সম্পদের পবিত্রতা এবং সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম। জাকাত মানুষের মর্যাদা বৃদ্ধি করে আর অসহায় মানুষের জীবনে ফিরিয়ে আনে আশা। দারিদ্রতা এখনও আমাদের দেশে বড় বাস্তবতা। দেশে প্রায় ২৭.৯৩% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, আর গ্রামীণ এলাকায় এই হার আরও বেশি, প্রায় ৩১.৬%। লাখো মানুষ প্রতিদিন বেঁচে থাকে অনিশ্চয়তায়, ক্ষুধা, রোগ ব্যাধি আর দুশ্চিন্তা নিয়ে। ঠিক এই সময়ই জাকাত হতে পারে পরিবর্তনের সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জাকাত নির্ধারিত করা হয়েছে দরিদ্র, অসহায় ও প্রাপ্য মানুষের জন্য। সূরা আত-তাওবা আয়াত ৬০। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ এবং সমাজের দরিদ্র মানুষের প্রতি এটি আমাদের দায়িত্ব। দারিদ্রতা সমাজের ভারসাম্য নষ্ট করে, নৈতিক অবক্ষয় ঘটায়। এই সকল সামাজিক সমস্যা সমাধানে সোয়াব ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে নিরলসভাবে। সোয়াব ফাউন্ডেশনে আপনার জাকাত হয়ে ওঠে বাস্তব সহায়তা ও টেকসই পরিবর্তনের পথ। আমাদের জাকাত কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে এতিম, বস্তি ও পথশিশু এবং কারিগরি শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম, নারী ও শিশুদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, পরিবারকে স্বাবলম্বী করতে জীবিকা ও দক্ষতা উন্নয়ন, বিধবা ও অসহায় নারীদের জন্য নারী ক্ষমতায়ন কর্মসূচি, দুর্যোগকালে জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, টেকসই সহায়তার জন্য জাকাত প্রচার ও জাকাত ভিত্তিক সহায়তা কর্মসূচি, দীর্ঘমেয়াদে পরিবর্তনের জন্য সামাজিক উদ্যোগ। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মাত লাভলি আক্তার। আমার বাড়ি চরাজিপুর কুড়িগ্রাম। ৯ বছর আগে আমার স্বামী স্ট্রোক করে মারা যায়। আমার বাচ্চার বয়স তখন ২১ দিন। তখন আমার বাচ্চাটা নিয়ে আমি খুবই শূন্যের উপরে পড়ে আসি। কেমন জানি পৃথিবীটা আমার লাগলো, মনে হয় সারা পৃথিবীর মধ্যে আমার বেঁচে থাকার মতন না। কারণ আমার সংসারে আমার বাবা নেই, আমার শ্বশুর শাশুড়িও নেই, আমার ভাই নেই, বোন নেই, বুড়ো একটা মা আর আমার ওই মেয়েটা নিয়ে আমি তখন খুবই চিন্তিত ছিলাম। মানুষের বাসায় কাজ করে, মানুষের বাসায় কাপড় দিয়ে রান্না বান্না করে খাওয়াই, যা দিছে ওইটা এনে আমার বাচ্চাকে আমি খাওয়াইছি, নিজে না খাওয়াই। এভাবে যখন একটু বড় হইল তখন আমি স্কুলে পাঠাইলাম। পাঠানোর পরে আমি চিন্তা করলাম, আমি এই মেয়েটা কীভাবে আমি লেখাপড়া করাবো। তেমন আমার অবস্থাও নাই আর্থিক, এবং কি নিজে তো কর্ম জানি না, শুধু মেয়ের বাসায় কাজ করে আর কয় টাকা দেয়। এইভাবে ৩ বছর আগে সোয়াব ফাউন্ডেশন থেকে আমাকে একটি ছাগল দিয়েছিলেন। ছাগলটি থেকে আমার ৭টা ছাগল হয়েছে। তার 2টা বিক্রি করে আমার মেয়ের প্রাইভেটের টাকা এবং কি সংসারের পারিবারিক খরচ করেছি। ভালো, এখন মাশাআল্লাহ আমার 5টা ছাগল আছে। সোয়াব ফাউন্ডেশন থেকে আমি 2 মাস পর 2 বস্তা করে চাউল এবং তেল, ডাল, ময়দা এবং অন্যান্য জিনিস আমি পেতেছি, এবং মেয়ের পাশাপাশি লেখাপড়া খাতা কলম এগুলো পাইতেছি। তাতে আমার মেয়েকে লেখাপড়া করে অনেক চিন্তিত থেকে মুক্ত হয়ে আগায় গিয়েছি। সোয়াব ফাউন্ডেশন যদি আমার সাথে থাকে এভাবে, তাহলে আমি ভবিষ্যতে আমার মেয়েকে আমি লেখাপড়া করে মানুষের মধ্যে মানুষ করতে পারবো। এটাই আমার মনে করেন স্বপ্নটা সত্যি পূরণ হবে। তাহলে সোয়াবকে আমি অনেক অনেক ধন্যবাদ তাদেরকে, এবং আমি তাদের জন্য দোয়া করি, নামাজ পড়ে আল্লাহ জানি তাদেরকে আরও মানুষের মতো এরকম মানুষের পাশে জানি দাঁড়াইতে পারে। সোয়াব ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জাকাত একটি পরিবারকে স্বাবলম্বী করে, সমাজে সৃষ্টি করে আশা ও মর্যাদার নতুন সম্ভাবনা। মানবতার কল্যাণে আপনার মূল্যবান জাকাত প্রদান করুন সোয়াব ফাউন্ডেশনের মাধ্যমে। আপনার জাকাত পৌঁছে যাবে সেই সকল মানুষের কাছে যারা অপেক্ষায় আছে আল্লাহর সাহায্যের, এবং দারিদ্রতা বিমোচনে হয়ে উঠবে কার্যকর শক্তি। আসুন একসাথে মানবতার সেবা করি আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা প্রাপ্তির আশায়। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.swabfoundation.org.bd।